আগামী দিনকে, আফটার লাইফকে, আফটার রিজারেকশনকে সুন্দর করার জন্যে, মোহনীয় করার জন্যে, প্রেমপূর্ণ এবং শান্তিময় করার জন্যে, আল্লাহর সুখদ উদ্যানে থাকার জন্যে, আল্লাহর মাপ এবং ক্ষমা প্রত্যাশার জন্য নিজেদেরকে পিউরিফাই করা দরকার, নিজেদেরকে স্যাংটিফাই করা দরকার। নিজেদেরকে পিউরিফাই আর স্যাংটিফিকেশন তখন এনশিওর করা সম্ভব হবে যদি কোরআনিক লিটারেচারের সাথে আমাদের পরিচয় থাকে, যদি আমরা কোরআনের বাণী, আল্লাহ আমার আর আপনার উদ্দেশ্যে কি বলতে চেয়েছেন, কি বলেছেন, সেটার প্রতি যদি আমাদের মনোযোগ থাকে। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা এই কোরআন না পড়ার কারণে দেখেন কোরআনের আয়াত আমি পড়ছি, হতবাক হয়ে যাবেন। আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাযীনা কাফারু, যারা কাফির, যারা আল্লাহকে বিশ্বাস করে না, অবিশ্বাসী, ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে। আমার আয়াত মানে কোরআন। কোরআন একটা জীবন ব্যবস্থার রূপ, রস, আবহ এবং দৃশ্যকল্প উপস্থাপন করেছে। জন্ম থেকে মৃত্যু অবধি, মৃত্যুর পরে আফটার লাইফ, আফটার রিজারেকশন, একটা মানুষ কত পরিস্থিতিতে কোন কোন জায়গায় কোন কোন ভাবে জীবন চলার পথে কি কি বাধা, কি কি আয়োজনের সম্মুখীন হবে, এভরিথিং একটা ডিজাইন করা ফরম্যাট। এটাই হলো ইসলামী ব্যবস্থাপনা। এটা কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থাপনা। আপনি যদি এটাকে ইগনোর করেন, এটাকে যদি আপনি না মানেন, আপনি যদি আপনার রিপুর তাড়না মন যা চায় তাই করছেন, ভালো যা লাগতেছে তাই করতেছেন, ইচ্ছা যা হচ্ছে তাই করতেছেন, ম্যাটেরিয়ালিজম বিশ্বাসী হচ্ছেন, বস্তুবাদী বিশ্বাসী হচ্ছেন, ভোগবাদী বিশ্বাসী হচ্ছেন, বলছেন দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমার আয়, খাবেন টয়লেটে যাবেন বাচ্চা দিবেন, খাবেন টয়লেটে যাবেন বাচ্চা দিবেন, খাবেন টয়লেটে যাবেন বাচ্চা দিবেন, মন যা খুশি তাই করছেন। তার মানে কি? তার মানে কোরআনের ব্যবস্থাপনাকে আপনি গুরুত্বপূর্ণ মনে করেন নাই। তার মানে কোরআনিক ব্যবস্থাপনা, হাদিস ব্যবস্থাপনাকে আপনি মিথ্যা প্রতিপন্ন করলেন, মূল্যহীন মনে করলেন, দাম দিলেন না। এই জাতীয় লোকদের জন্য আল্লাহ বলছে উলাইকা আসহাবুন নার, তারা জাহান্নামী, হুম ফিহা খালিদুন, চিরদিন জাহান্নামে থাকবে। কারা? যারা এই কোরআন হাদিসের জীবন ব্যবস্থাপনাকে যারা অস্বীকার করেছে, গ্রহণ করে নাই, কোরআন হাদিসের বিম্বিত চেতনায় নিজের জীবন সমস্ত কিছুকে যারা ঢেলে সাজাই নাই, ডিজাইন করে নাই, এরা চিরদিনের জন্য জাহান্নামে থাকবে। তাহলে এখানে বলছেন কি? ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু, যারা কাফের এবং যারা কোরআনের আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে। সামনের আয়াতে আল্লাহ বলছেন কি? ইন্নাল্লাযীনা কাফারু, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, এখানে কাফারু নাই, এখানে বলছেন কি? যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে, ওয়াস্তাকবারু আনহা, এবং মানে না তো মানে না, আরো সিনাজুরি, অডাসিটি প্রদর্শন করে যে ইসলাম, ইসলামী তাহাজিব তামাদ্দুন, ইসলামী সংস্কৃতি, ইসলামী জীবনযাপন, আকিদা, বিশ্বাস, মূল্যবোধ, ইসলাম যে স্টাইলে জীবনকে ডিজাইন করেছে ওই বিধানের প্রতি বিদ্যাঙ্গুলি প্রদর্শন করে, হাসি ঠাট্টা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, অহংকার বশত এগুলোকে ইগনোর করে। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আল্লাহর আসমানের দরজা কখনো খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, তারা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। হাত্তা ইয়ালিজাল জামাল ফি সাম্মিল খিয়াত, সুয়ের পেছন দিয়ে উট প্রবেশ করা যত কঠিন, তাদের জান্নাতে যাওয়া এর চাইতে ভয়াবহ কঠিন। ক্যান ইউ ইমাজিন? একটা সুই, সুইয়ের পিছনে ছোট ছোট ট্যাবলেট সাইজের যে সুই আছে চিকন চিকন, ওই সুইয়ের পিছন দিয়ে আপনি সুতা ঢুকাতে পারবেন কিনা আজকে বাসা গিয়ে দেখবেন তো। এগুলি মহিলারা না হলে, এক্সপার্ট লোক না হলে সুতা ঢুকানো যায় না, অথবা কেচি দিয়ে সুতার মাথা আগে কাটতে হয়, ধারালো করতে হয়, তারপর ঢুকানো যায়। সেখানে উট প্রবেশ করবে, উট প্রবেশ করা কি সম্ভব? তাদের জান্নাতে যাওয়া কোশ্চিন কালে সম্ভব হবে না। ওয়া কাযালিকা নাজিজিল মুজরিমিন, এভাবে আমি অপরাধীকে এভাবে শাস্তি দিই, প্রতিদান দিই, এভাবে দিই। তার মানে যারা আল্লাহর বিধান মানবে না, ইগনোর করবে, অডাসিটি প্রদর্শন করবে, কেউ প্রতিপন্ন করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, মুসলমান হওয়ার পরেও ইসলামী জীবনযাপন যার ভালো লাগবে না, এরা কোনোদিন জান্নাতে থাকবে। এরা হলো মুজরিম, এরা হলো পাপী, এরা অপরাধী, এরা হলো গুনাহগার।